আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মেহেদি। আজকে আসছি, এটা কোন জায়গায়? হাটহাজারী, রহিমপুর গ্রামের নাম না? ইসাপুর বাজারের কাছে এখানে আসছি। এখানে আজকে একটা সয়েল টেস্ট হচ্ছে। এটা 3 তলা ফাউন্ডেশন। সাধারণত 2 তলা 3 তলার জন্য সয়েল টেস্ট করা লাগে না, কারণ হচ্ছে যে এটা বিএনবিসি যে থাম্ব রুল আছে, ঠিক আছে, ওই রুল অনুযায়ী আমরা ডিজাইন করে থাকি। তারপরেও এই ক্ষেত্র বিশেষে যেখানে আপনার এই মাটির কন্ডিশনের উপর আর কি, যেমন এটা করতে হচ্ছে কারণ হচ্ছে এটা সীমানা বরাবর অনেকগুলা কলাম পড়বে, ঠিক আছে। এই কলামগুলোর সাথে, কারণ এই কলামগুলোর বেস ওইদিকে বাড়ানোর সীমানা নাই, এটা একটু পর্যন্ত সীমাবদ্ধ। সেজন্য এটার সাথে ওইটা কানেক্ট করে কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতে হবে, কম্বাইন্ড বা স্টাফ, যেটাই করে এটা সয়েল টেস্টের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটা হচ্ছে সয়েল স্যাম্পলার, ঠিক আছে। এটাই হচ্ছে সয়েল টেস্টের মেইন ইয়া। এটা এই জিনিসটা বারবার ইউজ করতে করতে এই যে এজটা আছে এটা ধারালো হয়ে যায়। তখন কি হয়, এই যে হ্যামারটা দেখতেছেন, এই হ্যামারটা পড়ার সাথে সাথে যখন এই জিনিসটা ধারালো হয়ে যাবে, তাড়াতাড়ি এটা মাটির ভিতর প্রবেশ করবে। আর এটা প্রথমে যেরকম কেনার সময় যেরকম ছিল, এটার এজটা 2.54। এই দেখাও, এই যে এখানে কাছাকাছি আছে, এই যে দাগগুলো দেখতেছেন, এগুলো হয়তো অনেক জায়গায় মাটির নিচে পাথর পড়ছে বা ইয়াতে এগুলা এজগুলা আস্তে আস্তে ধারালো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সয়েল টেস্টের মেইন এফেক্ট করে আর কি। কারণ হচ্ছে এটা যদি ধারালো হয়ে যায়, এসপিটি ভ্যালু আপনার কম আসবে, এন ভ্যালু কম আসবে। আর এটা যদি এই মানে মোটামুটি ঠিক থাকে, তাইলে এসপিটি ভ্যালু ঠিক মতো আশা করা যায় আসবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কাপলিংটা কই? এই ভাই, কাপলিংটা কই? এই দেখেন আরেকটা জিনিস সেটা হচ্ছে এই এখানে এটা হচ্ছে যে কাপলিং, এই যে ব্যারেলটা যেটা আছে এটার মাথায় এটা লাগানো থাকে, এবং এটার এখানে একটা গোল আকৃতির বল থাকে, ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা। এই বলটা এখানে নাই, মিসিং, ঠিক আছে। এটার জন্য আমরা ওয়েট করতেছি, এটা আসলে কাজ শুরু হবে এটার জন্য। কারণ এটার কাজ হচ্ছে আপনার পানি যখন উপর থেকে দিলে এই সাইডে দিয়ে 2টা হোল আছে, এই সাইডে দিয়ে, ঠিক আছে, ঠিক আছে, ওই দিক দিয়ে পানি পাস করে, ঠিক আছে, পানি নিচে যাইতে যায় না। মানে যে স্যাম্পলটা আমরা কালেক্ট করব ওইটা নিচের দিকে যাতে পানি না যায়, ঠিক আছে, তাইলে তো ওইটা ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে। এই বলের কাজে হচ্ছে এটা, মানে এই ভিতরে যখন পানি আসবে তখন এটা সাইডে দিয়ে বের হয়ে যাবে, বলটার কাজ হচ্ছে এটা। আর এই মাটির ভিতরে যখন আপনার এখানে এই পানি দেওয়া হবে তখন কি হবে, এই পানিটা এটার ভিতর দিয়ে বাইরে উপরে যাবে। উপরে তো যাইতে পারবে না, উপরে ইয়া থাকবে সাইডে দিয়ে।